So hello my dear friends, welcome to Foxmo Bengali channel once again. তো আজকে আলোচনা করব কম্পিউটার ভিশন সিনড্রোম সম্পর্কে। দেখুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমিও কম্পিউটার ইউজ করি, স্মার্টফোন ইউজ করি, সবকিছু ইউজ করি। তো প্রবলেম কি হচ্ছে, যখন আপনি আপনার কম্পিউটারের মধ্যে বা স্মার্টফোনের মধ্যে আপনি অনেকক্ষণ পর্যন্ত আপনি এটাকে ব্যবহার করবেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা ধরে আপনি এক নাগাড়ে আপনি দেখে যাচ্ছেন, ভিডিও দেখে যাচ্ছেন, গেম খেলে যাচ্ছেন, তাহলে আপনার সমস্যা হয়ে যাবে। কি সমস্যা হয়ে যাবে আপনার? দেখবেন যে চোখের মধ্যে ইরিটেশন হচ্ছে, চোখ শুকিয়ে যাচ্ছে, ড্রাই আই যেটাকে আমরা বলে থাকি। দেখবেন যে চোখে একটু ঝাপসা ঝাপসা আপনি দেখছেন, তারপর একটু হালকা হালকা মাথা ব্যথা করছে। তো এগুলিকে বলা হয় কম্পিউটার ভিশন সিনড্রোম। তো কেন হচ্ছে এগুলি সম্পর্কে একটু সবচেয়ে প্রথমে ভালো করে বোঝার চেষ্টা করব, আর তারপর বলবো যে এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ এটা কোনো সাংঘাতিক কোনো সমস্যা নেই। এবং একটু কিছু কিছু টিপস রয়েছে যেগুলি আপনি অবলম্বন করলে সহজেই আপনি এটাকে থেকে মুক্তি পেতে পারবেন। তো ভিডিওকে লাস্ট পর্যন্ত দেখুন, তা না হলে আপনি স্কিপ করলে বুঝতে পারবেন না। তো দেখুন, শুরু করা যাক। তো সবচেয়ে প্রথমে কারণ কি? দেখুন, কারণ সিম্পল। সবচেয়ে প্রথমে আমরা কি করি, আমাদের চোখের মধ্যে যে সিলিয়ারি মাসেল রয়েছে, এই সিলিয়ারি মাসেল যখন কন্ট্রাকশন হয়, যখন আমরা কোনো নিকটবর্তী কোনো বস্তুর উপর আমরা দৃষ্টি আকর্ষণ করি, তখন কি হয়, সিলিয়ারি মাসেল কন্ট্রাকশন হয়, তখন আমাদের লেন্সের যে কার্ভেচার রয়েছে সেটা কমে, মানে বেড়ে যায়, কার্ভেচার বেড়ে যায়। তাতে কি হয়, আমরা নিকটবর্তী করে, এটাকে বলা হয় অ্যাকোমোডেশন, যার মাধ্যমে নিকটবর্তী কোনো বস্তুর উপর আমরা দৃষ্টি দিতে পারি। যখন আমরা কোনো দূরবর্তী কোনো জিনিসের উপর আমরা চেয়ে থাকি, তখন কি হয়, তখন সিলিয়ারি মাসেল রিল্যাক্স হয়ে যায় এবং লেন্সের যে শেপ এটা অনেকটা ফ্ল্যাট হয়ে যায়, কার্ভেচার কমে যায়। তো এটাকে, এই যে প্রসেসটা হচ্ছে অ্যাকোমোডেশন। অলরাইট, তো দেখুন কি হচ্ছে। মনে করুন এটা একটি আইবল আমাদের চোখের ভিতরে, এবং মনে করুন এখানে সিলিয়ারি মাসেল রয়েছে, এখানেও সিলিয়ারি মাসেল রয়েছে, দিস ইজ জেনিউলার ফাইবার, এবং তার মধ্যে লেন্স রয়েছে। কি হচ্ছে, যখন আপনি কোনো দূরবর্তী কোনো বস্তু দিকে তাকাচ্ছেন, যেমন আপনি কোনো গাছপালার দিকে তাকাচ্ছেন, তখন মনে করুন, ঠিক আছে, তো লাইট রেইস এভাবে আসছে। তো এইভাবে লাইট রেইস আসছে, এবং আপনার যে লেন্স, এটা হচ্ছে আপনাদের লেন্স। তো লেন্স কি করছে, এটাকে কনভার্জ করছে, করে আপনার রেটিনার মধ্যে ফোকাস করছে, আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু যদি আপনি স্মার্টফোন ইউজ করেন বা কোনো নিকটবর্তী বস্তু দিকে তাকান, যেমন মনে করুন এটা হচ্ছে আপনার স্মার্টফোন বা কোনো নিকটবর্তী বস্তু, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এখান থেকে যে লাইট রেস বেরোচ্ছে, সেটা হচ্ছে অনেকটা এরকম ডাইভারজেন্ট অবস্থায়, এরকম ডাইভারজেন্ট হয়ে লাইট রেস বেরোচ্ছে, এরকম। তো এটা যদি ফোকাস করতে হয় রেটিনার মধ্যে, তাহলে আপনার লেন্সের শেপ চেঞ্জ করতে হয়। লেন্স কি করতে হয়, আরো বেশি লেন্সের কার্ভেচার বাড়াতে হয়, এরকম করতে হয়। আপনি যদি দূরবর্তী কোনো বস্তু দিকে তাকান, তাহলে আপনার লেন্সের শেপ হচ্ছে এরকম, অনেকটা ফ্ল্যাটের মতো হয়ে যায়। আর যদি নিকটবর্তী কোনো, যেমন আপনার স্মার্টফোন রয়েছে, তাহলে আপনার লেন্সের শেপ কার্ভেচার বেড়ে যায়। কিভাবে? আপনার এই যে সিলিয়ারি মাসেল রয়েছে, এই মাসেল কন্ট্রাকশন হয়, যার কারণে আপনার জেনুলার ফাইবার রিল্যাক্স হয় এবং লেন্সের শেপ চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে এরকম হয়ে যায়, কার্ভেচার বেড়ে যায়। তাহলে কি হয়, এই যে নিকটবর্তী কোনো বস্তু, এটা হচ্ছে আপনার স্মার্টফোন, নিকটবর্তী কোনো বস্তু, এটা থেকে যে লাইট এরকম ভাবে ডাইভার্জ অবস্থা লাইট আসছে, সেগুলিকে ফোকাস করে, কনভার্জ করে রেটিনার মধ্যে ফোকাস করতে গেলে লেন্সের শেপ কার্ভেচার বাড়াতে হয়। তো কার্ভেচার বাড়লে তাহলে সে ফোকাস করে রেটিনার মধ্যে আসতে পারে। তো এই হচ্ছে আমাদের রেকমেন্ডেশন। তো আমরা যখন কোনো একটা স্মার্টফোনের মধ্যে বা কোনো কম্পিউটার স্ক্রিনের মধ্যে আমরা মনে করুন 3 ঘন্টা বা 5 ঘন্টা ধরে এক নাগাড়ে তাকিয়ে রইলাম, তখন কি হচ্ছে, সিলিয়ারি মাসেলের উপর বেশি পরিমাণে স্ট্রেইন তৈরি হচ্ছে, বেশি প্রেসার পড়ছে, যার কারণে আপনার সমস্যা তৈরি হচ্ছে। ব্লারিং ভিশন আছে, মাথা ব্যথা করছে, তারপর ইরিটেশন হচ্ছে চোখের মধ্যে। আর চোখ শুকিয়ে যাচ্ছে কেন, ড্রাই কেন হয়ে যাচ্ছে? কারণ আমাদের চোখের উপর একটি ল্যাক্রাইমাল গ্ল্যান্ড রয়েছে, এদিকে একটা রয়েছে, এদিকে একটা রয়েছে, দুই চোখের মধ্যে। তো এই যে ল্যাক্রাইমাল গ্ল্যান্ড, এটা থেকে আমাদের যে টিয়ার বা অশ্রু যেটাকে আমরা বলে থাকি, এটা সিক্রেশন হয়, এটা আমাদের চোখের মধ্যে চলে আসে। তো এই যে টিয়ার রয়েছে, এটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের চোখকে, মানে আর্দ্র রাখতে, তা না হলে কিন্তু চোখ শুকিয়ে যাবে। তো এই যে টিয়ার রয়েছে, আমরা যখন চোখ ব্লিঙ্ক করি এরকম বারবার পাতি ফালাই, তখন ব্লিঙ্ক করার সময় এই সারা চোখের মধ্যে এটা স্প্রেড হয়ে যায়, ছড়িয়ে পড়ে। আর তা যদি না হয়, তখন আমাদের কি হয়, টিয়ার ফিল্ম ঠিক মতো
স্প্রেড হতে পারে না যদি আমরা ব্লিঙ্ক না করি, তখন ড্রাই আই হতে পারে। তো বেসিক্যালি আমরা যখন কোনো একটা স্মার্টফোন ইউজ করি, তখন কি হয়, আমরা সাবকনসিয়াসলি আমরা ভুলে যাই যে আমাদের ব্লিঙ্ক করতে হবে। কারণ আমরা এত বেশি মনোযোগ আমাদের চলে আসে, এত বেশি আমরা কনসেন্ট্রেটেড হয়ে যাই কোনো একটা ভিডিও গেম খেলা নিয়ে, যে এখনই শুট করতে হবে, এই চলে আসছে, টার্গেট চলে আসছে, এখনই মারতে হবে। তো এরকম আমরা এত বেশি এনগেজ হয়ে যাই যে আমরা সাবকনসিয়াসলি আমরা ভুলে যাই যে আমাদেরকে ব্লিঙ্ক করতে হবে। আমাদের ব্লিঙ্ক যে রিফ্লেক্স হয়েছে, রিফ্লেক্সই হয় না। তাতে কি হয়, আর নর্মালি যতটুকু ব্লিঙ্ক করা দরকার তা আমরা করি না, যার কারণে আমাদের চোখ শুকিয়ে যায়, ড্রাই আই তৈরি হয়ে যায়। তো দিস ইজ অল অ্যাবাউট কম্পিউটার ভিশন সিনড্রোম। তো কি করা যেতে পারে? দেখুন, যদি আপনি মনে করেন যে আপনার অ্যাকচুয়ালি ড্রাই আই হচ্ছে, চোখ শুকিয়ে যাচ্ছে, তারপর আপনি একটু ঝাপসা দেখছেন, মাথা ব্যথা করছে, তো এটা শুধু এমন না যে আপনার কম্পিউটার ইউজ করার কারণে এটা হবে, মেবি অন্য কারণে হতে পারে। যেমন অনেকের রয়েছে মায়োপিয়ার সমস্যা থাকতে পারে, হাইপারমেট্রোপিয়ার সমস্যা থাকতে পারে, বিভিন্ন ধরনের যে রিফ্রেক্টিভ এরর রয়েছে, অথবা অনেকের ক্যাটারাক্ট হয়, যারা আস্তে আস্তে অনেক ধীরে ধীরে ঝাপসা দেখতে থাকে, ধীরে ধীরে করতে সমস্যা বাড়তে থাকে। তো কত কিছুই সমস্যা হতে পারে। তো আমি সাজেস্ট করব একজন অপথ্যালমোলজিস্টের কাছে যান, যে চোখের ডাক্তার রয়েছে তার কাছে, চোখের ডাক্তারের কাছে যান নিকটবর্তী, এবং স্ক্রিনিং করান। তো আর যদি দেখা যায় যে এমনিতে কোনো সমস্যা নেই, কম্পিউটার আপনি বেশি ইউজ করেন, স্মার্টফোন বেশি ইউজ করেন, তার কারণে সমস্যা হচ্ছে, তাহলে এটার ম্যানেজমেন্ট মানে প্রিভেনশন খুবই সহজ। কি করা যেতে পারে? বেশি কিছু করার দরকার নেই। যদি আপনার ড্রাই আই হয়, মানে চোখ শুকিয়ে যায়, একটি চোখের ড্রপ রয়েছে, আমি এটা এখন মেনশন করবো না এই ভিডিওতে, ইউটিউবের মধ্যে এক্সাক্ট নেম মেনশন করবো না, যেমন মিথাইল সেলুলোজ নামে এক ধরনের ড্রপ থাকে। এক্সাক্ট নেম আমি এই কারণে মেনশন করবো না, যেটা ইউটিউবে করা উচিত নয়, যে সেলফ মেডিকেশন। কারণ অনেকে মনে করে যে ঠিক মতো স্ক্রিনিং করবে না, যে কি কারণে হচ্ছে, তা না করে দিতে থাকবে। তো এই কারণে ইউটিউবে মেনশন উচিত নয়। তো এরকম সিম্পল ড্রপ রয়েছে যে আপনার ডক্টর আপনাকে দিয়ে দেবে, যেটা দিয়ে আপনার ড্রাই আই বা থেকে আপনি মানে মুক্তি পেতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে, সিম্পল কিছু টেকনিক রয়েছে। আমেরিকান একাডেমি অফ অপথ্যালমোলজি যে একটি ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের অনুসারে তারা মেনশন করেছে যে 20-20-20 রুল। ভেরি সিম্পল। মানে আপনি যখন 20 সেকেন্ড পর্যন্ত, মানে 20 সেকেন্ড না, মানে আপনি 20 মিনিট বা 20 মিনিট পর্যন্ত আপনি যখন কোনো একটা স্মার্টফোনের মধ্যে তাকিয়ে রয়েছেন, তো 20 মিনিটের পর আপনি একটু বিরতি নেবেন, একটু ব্রেক নেবেন। এই ব্রেক নেওয়াটা খুবই দরকার। তো 20 মিনিট মানে 20 মিনিট পর আপনি যখন ব্রেক নেবেন, তখন আপনি কতক্ষণের জন্য নেবেন? 20 সেকেন্ড, 20 সেকেন্ডের জন্য আপনি ব্রেক নেবেন, এবং 20 সেকেন্ডের মধ্যে আপনি অন্য কোনো দূরবর্তী কোনো বস্তুর উপর আপনি তাকাবেন, এবং সেই দূরবর্তী কোনো বস্তু অ্যাটলিস্ট 20 ফিট, মানে 20 ফিট দূর হতে হবে, বা 6 মিটার দূর হতে হবে। এবং তারপর আবার আপনি স্মার্টফোনের মধ্যে চলে আসবেন। অ্যাগেইন আপনি যখন 20 মিনিট আপনি কোনো একটা জিনিস দেখলেন, দেখে তারপর আবার 20 সেকেন্ড আপনি বিরতি নেবেন, এবং 20 ফিট দূরবর্তী কোনো বস্তুর উপর আপনি তাকাবেন, তারপর আবার আপনি স্মার্টফোনের মধ্যে ফিরে আসবেন। এটাকে বলা হয় 20-20-20 রুল। তাহলে কি হবে, আপনার 20 মিনিট পর পর আপনার যে সাইকেলটা ব্রেকডাউন হচ্ছে, তাতে আপনি ওই যে 3 ঘন্টা পর্যন্ত, 5 ঘন্টা পর্যন্ত এক এক নাগারে আপনি যদি কোনো একটা কাছের বস্তুর উপর তাকিয়ে থাকেন, তাহলে যে আপনার ওই সিলিয়ারি মাসেলের উপর স্ট্রেস পড়ছে, বেশি স্ট্রেইন তৈরি হচ্ছে, বা আপনার যে আপনি মানে এত বেশি এনগেজ হয়ে গিয়েছেন যে আপনি ব্লিঙ্ক করা বন্ধ মানে ভুলে গিয়েছেন, তো এই সমস্যাটা তৈরি হয় না যদি আপনি 20 মিনিটকে ব্রেক নেন। অথবা আপনি মোবাইল ফোনের মধ্যে আপনি টাইমার লাগাতে পারেন, বা রিমাইন্ডার আফটার 20 মিনিটস। আরেকটা কাজ আপনি করতে পারেন, যেটা আমি বলবো, যে আপনি নাইট মোড অন করুন আপনার ডিভাইসের মধ্যে। যখন আপনি রাত্রেবেলা ইউজ করবেন, তখন আপনি নাইট মোড ইউজ করতে পারবেন। নাইট মোডের মধ্যে কি হয়, যে নীল রশ্মি, ব্লু লাইট এমিশন কম হয়, যেটা নাকি আপনার চোখের পক্ষে একটু উপকারী হতে পারে। আর আরেকটা কথা হচ্ছে, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম, যে রাত্রেবেলা ঘুমানোর 1 ঘন্টা আগে ডিভাইস ব্যবহার করা একটু বন্ধ করুন। আবার বলছি। আর তার পাশাপাশি আরেকটা কথা হচ্ছে, যে আপনার যারা আইফোন ইউজ করেন, আইফোনের মধ্যে একটি ফিচার রয়েছে, আমি বলছি যারা ইউজ করেন তারা এটা করতে পারেন। তো ফিচারটি হচ্ছে, যদি আপনি অন করে রাখেন, তাহলে কি হবে, যেটা আমিও করি, যে আপনি যখন খুব কাছাকাছি চলে আসবেন ডিভাইসের, তখন ডিভাইস আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি ডিভাইসের খুব কাছাকাছি চলে এসেছেন। যতক্ষণ পর্যন্ত আপনি দূরে না যাবেন, ততক্ষণ পর্যন্ত ডিভাইস আবার কাজ করবে না। তো এটা হচ্ছে একটা ফিচার।
যেটা আপনি ইউজ করতে পারেন। কারণ নর্মালি কি হয়, আপনাদের ফোনের থেকে আর আপনার যে দূরত্ব, ডিস্টেন্স, চোখের থেকে ফোনের যে ডিস্টেন্স স্ক্রিনের, তো চোখ থেকে স্ক্রিনের ডিস্টেন্স অ্যাটলিস্ট 25 ইঞ্চ কাছাকাছি থাকলে ভালো। বেশি কাছাকাছি যদি আপনি এসে দেখেন, তাহলে আরো বেশি মাসেলের উপর স্ট্রেইন পড়বে এবং সমস্যা বেড়ে যাবে। তো আরেকটা কথা হচ্ছে, আমি বলবো আরেকটা মার্কেটিং গিমিক চলছে। আর এই মার্কেটিং গিমিক হচ্ছে যে ব্লু লাইট ব্লকিং গ্লাস, মানে এমন একটি চশমা রয়েছে যেটা নাকি এমনিতেই একটা নর্মাল গ্লাস লাগিয়ে দেয়, কোনো পাওয়ার থাকে না, যেটা নাকি তারা কোম্পানি ক্লেম করে। এমন একটি কোম্পানি রয়েছে, এমন অনেক কোম্পানি রয়েছে, আমি নাম মেনশন করছি না, আপনি জানেন, যে যেগুলি ক্লেম করে যে ব্লু গ্লাস ব্লকিং, মানে ব্লু লাইট ব্লকিং গ্লাস রয়েছে, যেটা না আপনি ইউজ করলে ব্লু লাইট থেকে আপনার চোখের ভিতরে প্রবেশ করতে পারবে না, যেখানে আপনার এই কম্পিউটার ইউজ করলে আপনার কোনো সমস্যা হবে না। বাট আপনি যদি ওই আমেরিকান একাডেমি অফ অপথ্যালমোলজির ওয়েবসাইটে যান, অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে মেনশন করা রয়েছে যে রিসার্চে পাওয়া গেছে যে ব্লু লাইট ব্লকিং যে গ্লাস রয়েছে, সেই গ্লাসের কোনো বেশি কোনো এফেক্টিভ কোনো কিছু পাওয়া যায়নি। ইট ইজ নট সো মাচ এফিকেশিয়াস। ঠিক আছে? তো তারা মেনশন করেছে পরিষ্কারভাবে যে এগুলি কেনা আর না কেনা কোনো মধ্যে কোনো তফাৎ নেই। তো এগুলি কিনে আপনার টাকা লাগিয়ে কোনো লাভ নেই, যেটা আমি মনে করি। তা না করে যে সিম্পল কিছু স্টেপ আমি দিলাম, যে কিছু টিপস, সেগুলি ফলো করলে আই থিঙ্ক যে আপনার কিছু উপকার হতে পারে। তো আমিও গিয়েছিলাম একটি দোকানের মধ্যে মানে দেখার জন্য কি কি চলছে ব্যাপারটা। তো প্রথমে চলে আসুন, আপনার ফ্রি আই টেস্ট হয়ে যাবে। ভিশন টেস্ট করালো 6x6 ভিশন। এনিওয়েজ, তো দেখার চেষ্টা করি যে কি মানে হচ্ছে। তো বলে একটি প্রেসক্রিপশন 6x6 ভিশন টেস্ট করে একটি প্রেসক্রিপশন এর মধ্যে লিখেছে অপটোমেট্রিস্ট যে আপনি, আপনার কোনো পাওয়ার ঠিকই আছে, পাওয়ার কোনো কম নেই। আমি বলি, হ্যাঁ আই থিঙ্ক পাওয়ার ইজ ওকে। তো বলেছে যে আপনি চাইলে একটি ব্লু গ্লাস ব্লকিং গ্লাস নিতে, মানে ব্লু লাইট ব্লকিং গ্লাস নিতে পারেন চাইলে। আমি বলে আচ্ছা ঠিক আছে, নেওয়ার দরকার নেই। সো দিস ইজ মার্কেটিং। অলরাইট, সো আই থিঙ্ক দ্যাট দিস ভিডিও ইজ হেল্পফুল, এবং আমি আপনার কিছু ডাউট ক্লিয়ারিফাই করতে সক্ষম হয়েছি। এবং বিকজ দিস ইজ ভেরি কমন প্রবলেম নাও ইট ইজ, এবং এত কোনো সাংঘাতিক প্রবলেম না, একটু সামান্য কিছু টিপস ফলো করলে আপনি মানে জাস্ট এটা থেকে আপনি মুক্তি পেতে পারেন। ইট ইজ নট সো মাচ প্রবলেমেটিক, ভেরি ইজি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। I will see you in another next video. Stay healthy, stay safe. Thank you.